প্রতিদিনের মতো আজও নাস্তা করে সকালবেলা ঘুমিয়ে পড়লাম। ঠিক 12টা বাজতেই হাজব্যান্ডের কল আসলো, বলল বাইরে নাকি অনেক রোদ উঠেছে। তারপর সত্যি সত্যি জানালাটা খুলে দিলাম। এত সুন্দর মিষ্টি রোদ, শীতের সকাল। সকাল না ঠিক, তখন অলরেডি দুপুর হয়ে গেছে, কিন্তু অন্যদিন তো রোদ দেখাই যায় না। দেখে এত ভালো লাগলো। তারপর ভাবলাম এটাই সুযোগ, কিছু কাপড় ধুয়ে দিই। তারপর যে বাবা সেই কাজ, আমার, তারপরে মেয়ের, তারপর হাজব্যান্ডের কিছু কাপড় ধুয়ে দিলাম। তারপর মেয়েকে দুপুরবেলা খাওয়ানো শেষ করার দিকে আবার দুজনে হালকা নাস্তা করলাম। নাস্তা করে মেয়েকে বললাম বাইরে ওয়াজ হচ্ছে সামনেই মাঠের মধ্যে, সেটা আমরা আবার কাপড় নাড়তে গিয়েই দেখেছিলাম। আর বাসা থেকে সাউন্ডও শোনা যাচ্ছিল। তখন মেয়েও আবার ফুচকার স্টল দেখেছে, সেও বাইরে যাবে, ফুচকা খাবে। ফুচকা ফুচকা খাবা? কয়টা? দুইটা দুইটা? দুইটা খাবো। দুইটা খাবা? কেন, না খেলে কি হবে? খেও না। একটু খাবো, একটু খাবো। একটু খাবা? হ্যাঁ। আচ্ছা। তারপর যেই বলা সেই কাজ, রেডি হয়ে গেলাম, বাইরে গেলাম। ওইখানে গিয়ে প্রথম খেলনা স্টলগুলোতে গেলাম। আসলে মেয়ের চাইতে আমার আগ্রহটাই বেশি এসব ছোটোখাটো খেলনার প্রতি। এসব ছোটো ছোটো খেলনাগুলি আমার এত ভালো লাগে। ছোটো ছোটো মোড়া, তারপরে বটি, চামচ, সেনি, খুন্তি, সব কিছুই আমার অনেক ভালো লাগে। তারপর সবগুলোই প্রথম দেখে নিলাম। তারপর সামনে পড়লো শামুকের জিনিসপত্র, শামুকের ব্যান্ড, শামুকের জুটি, কিছু শোপিস টাইপেরও ছিল, যদিও সেগুলোর দাম একটু বেশিই বলতেছিল, কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। ছোটো ছোটো ড্রেসিং টেবিল, খাট, তারপরে সুন্দর সুন্দর আয়না। এই আয়নাগুলি আগে বিয়ের বক্সের মধ্যে দিত, মানে লাকেসের মধ্যে। এখনও দেয়, কিন্তু এখন একটু অন্যরকম দেয় হয়তো। তারপর আর অনেক কিছুই ছিল, ব্যাগ ছিল, কিন্তু মূলত মেয়েদের জিনিসপত্র আর বাচ্চাদের জিনিসপত্র বেশি ছিল। আর মেয়েদের কি বলবো, বাচ্চাদের জিনিসপত্র বেশি ছিল, খেলনা। মূলত এগুলো দিয়ে তো বাচ্চাদেরকে আকর্ষণ করা হয়। তারপর মেয়ে তো বাসা থেকে বলেই গেল ফুচকা খাবে, সেজন্য একটা ছোটো ফুচকা স্টলে গেলাম। কারণ মেয়ে তার বড় ফুচকা খেতে পারবে না, তাই ছোটো ফুচকাই নিলাম। ফুচকাতে একদমই জাল দিতে নিষেধ করলাম। কিন্তু ফুচকাটা দেওয়ার পর কি হলো, ফুচকার টকটা দেখেই আমার জানি কেমন লাগতেছে, মানে লাল কালার। ফুচকার টকটা তো তেঁতুল কালার হয় বা সাদা কালারও হয় অনেক সময়, যারা স্যাকারিন দিয়ে বানায়। তারপর টকটা পুরোটাই ফেলে দিলাম, শুধু ফুচকাটা খেলাম কোনো রকম। এত বাজে ছিল, কিন্তু ফেলে দিব ইচ্ছাও করতেছিল না। তারপর সাথেই দেখলাম গাট্টা, তারপর মুরব্বা, দেখে খুবই ভালো লাগতেছিল, কিন্তু আমি খাইনি, কারণ খেলে মেয়েও মুখে দিবে, তা ভেবে আর দেয়নি। তারপর সামনে ছিল কালারফুল পান, এত সুন্দর লাগছিল, কিন্তু আমি পান খাই না। তার সাথে ছিল আতরের দোকান, তারপরে ছেলেদের জামা কাপড়ের দোকান, ব্লেজারের মূলত আর কি। তারপর একটু সামনে ছিল 10 টাকার দোকান। এই স্টলটার সব জিনিস 10 টাকা। আমি মোটামুটি অনেকগুলো জিনিসই এখান থেকে নিয়েছি মেয়ের জন্য। তার পাশে ছিল ডিম চপ, চিংড়ির ফ্রাই, তারপর রসুন ফ্রাই, অনেক কিছুর মানে ভাজাপুরির দোকান, মূলত যেভাবে থাকে আর কি মেলার মধ্যে। তার পাশে ছিল আবার আমরা ছোটো থাকতে ওই কতমা, তারপরে খেলনা টাইপের সন্দেশ, তারপরে মুরালি, এসব খেতাম। এখন তো এগুলো বেশি কতমা দেখাই যায় না সচরাচর। তারপরেও এখানে উঠে, প্রায় প্রতি মেলার মধ্যে উঠে, এগুলা দেখে দুজনে চলে আসলাম। এর মাঝখান দিয়ে কিছু জামা কাপড়ও দেখেছিলাম, সেগুলোর দাম দর করেছিলাম, কিন্তু কেন জানি খুব বেশি দাম মনে হচ্ছিল, আর কোয়ালিটিও ভালো মনে হচ্ছিল না, এই জন্য চলে আসলাম। চলে এসে ডিরেক্ট ছাদে উঠে যাই, ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসতে যাই। ছাদের মধ্যে যে জামা কাপড়গুলো দুপুরে শুকাতে দিয়েছিলাম, পানিগুলো পড়েছে, ঝরেছে, একটু টান ধরেছে, কিন্তু শুকায়নি একটা জামা কাপড়ও, শুধু একটা গামছা ব্যতীত। আমি আবার কম্বলগুলোও দিয়েছিলাম, সেগুলোও নিয়ে আসলাম। দেখেন আমাদের ছাদ থেকে ওই মেলাটা দেখা যায়, দুই পাশ থেকেই দেখা যায়। আমার রুম থেকেও কিছুটা দেখা যায় জানালা দিয়ে। তারপর মা আর মেয়ে অনেকক্ষণই ছাদের মধ্যে ছিলাম, এই মেলাটা দেখতেছিলাম। দেখে তারপর রুমে চলে আসলাম। রুমে এসে সবগুলো খেলনা বের করলাম। দেখেন কত ছোট ছোট খেলনা, দোতারা, তারপরে বাঁশি, তারপরে বাটারফ্লাই, গাড়ি, মোবাইল। এত সুন্দর লাগে খেলনাগুলো দেখতে আমার, মানে ওর চাইতে বেশি আমারই ভালো লাগে। এই গিটার, এই চশমা, মানে আমার সবসময় ইচ্ছা করে এগুলা সাজায় রাখতে, কিন্তু আমার মেয়ে মোটেও দেয় না। আমি যদি সাজায়ও রাখি তারপরে ও নিয়ে নেই। তারপরে আর কি একটা জিলাপি নিয়ে আসছিলাম, দুই মা মেয়ে খেলাম। যদিও শেষ করতে পারিনি, কারণ আমি মিষ্টি জিনিস এত বেশি একটা পছন্দ করি না, ঝালি বরাবর আমার কাছে খুব বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।